মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাদের বিএনপির পক্ষ থেকেও ঠিক একইভাবে এই পার্টিটাকে বৈষম্য বিরোধী আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, তারা বিভিন্ন সময় সরকারি পৃষ্ঠপোষকতা পায়, এরকম একটা অভিযোগ বারবার আমরা বিএনপির পক্ষ থেকে শুনি। এবারও ঠিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা শুনেছি ফিরোজপুরে ডিসি তাদের অনুষ্ঠানে আসবার জন্য 5টি বাস ঠিক করে দিয়েছেন বা রিকোজিশন করে দিয়েছেন। এই যে নতুন দল হলো, এই দলটা সরকারি পৃষ্ঠপোষকতা পাবে নাকি পৃষ্ঠপোষকতার বাইরে গিয়ে রাজনীতি করবে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। চ্যানেল দর্শক শ্রোতা, উপস্থাপক, অপরবিজ্ঞ আলোচক, দেখুন, নাহিদ যখন পদত্যাগ করেছেন, পদত্যাগ করার পর তিনি রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র লিখলেন প্রধান উপদেষ্টার কাছে, এবং পদত্যাগের পরে যে ডক্টর ইউনূস তাকে যেভাবে জড়িয়ে হাক করলেন এবং তার সফলতা কামনা করলেন নতুন দলের, এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে যে ডক্টর ইউনূস শুরুতেই বললেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, এখানে শ্রমিকের কথা নাই, কৃষকের কথা নাই, অন্যান্য শ্রেণী পেশার মানুষ যারা জীবন দিল তাদের কোনো কথা নাই, অন্য কোনো রাজনৈতিক দল সংগঠন কোনো কিছুরই কোনো কথা নাই। তাহলে আমি দুটা জিনিসকে একত্রে মিলিয়ে দেখি যে ডক্টর ইউনূসের নিয়োগকর্তা কারা? ছাত্ররা যখন একটি দল করেছে, আমার নিয়োগকর্তা, আমার মালিক যখন একটা দল করেছে, তখন আমি আমার নিয়োগকর্তার পক্ষে, এটি তো স্বাভাবিক কথা। ডক্টর ইউনূস নিরপেক্ষতার যে জায়গাটি, এটি ওই মুহূর্তে হারিয়ে ফেলেছেন, এবং তারপরে যখন তিনি প্রফেশনালি বলতে পারতেন যে না না, আমি তো বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, সারা পৃথিবীতে কাজ করেছে, আমার দেহ মন ওদিকে থাকলেও, নিয়োগকর্তার দিকে থাকলেও আমি দৈহিকভাবে একেবারেই নিরপেক্ষতা বজায় রাখব, হাক করার মধ্য দিয়ে তিনি সেটিও হারিয়ে ফেলছেন। আমি মনে করি ডক্টর ইউনূস এই দলটি 1/11-এর সময়, আমরা তো খাতির দেখে বলি যে কুরেশি মোরেশি এরা হচ্ছে কি বলে কিংস পার্টি ছিল, আসলে ওরা কিংস পার্টি, এটা কিংস পার্টির বি টিম, সি টিম। তো অরিজিনাল কিংস পার্টি ছিলেন ডক্টর ইউনূস, তার পার্টির নাম ছিল বাংলাদেশ নাগরিক শক্তি বিনাশ। যখন তিনি দেখলেন যে একটা সমাবেশে গিয়ে যখন হাত তুলতে বললেন, আমার প্রতি কার কার সমর্থন আছে, 2 না 3 ছাড়া আর কেউ যখন হাত তুলে নাই, তখন তিনি পিছু টান দিয়েছেন। তো এখন তার 85-86 বছর বয়সে তার সুপ্ত বাসনা যে থাকতে পারে না, থাকাটা যে অপরাধ, এটা আমি মনে করি না, থাকাটা অত্যন্ত ন্যায্য। তিনি 5ই আগস্টের পর একটা নতুন পরিস্থিতিতে উনি বলতেই পারেন, আমার একটা সুপ্ত বাসনা ছিল, বহুদিনের লালিত বাসনা ছিল, একটি রাজনৈতিক দল করব, আমার একটা উত্তরাধিকার থাকবে, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মৌলানা ভাসানী, এদের মতো আরও শত বৎসর আমার নাম উচ্চারিত হবে পথে ঘাটে, আমার উত্তরাধিকাররা, রাজনৈতিক উত্তরাধিকাররা আমার নামে জয়ধ্বনি দেবে। তো আমি একটা দল করতে চাই। আপনি বিশ্বাস করুন, আমি মন থেকে বলছি, আমার মনে হয় রতন ভাই রাজি হবেন। ডক্টর ইউনূস যদি বলেন যে আমি একটি নতুন রাজনৈতিক দল করতে চাই এবং আমি এই ইকোনমিক প্যাটার্নটা আমি এইভাবে চেঞ্জ করতে চাই, পলিটিক্যাল প্যাটার্নটা আমি এইভাবে চেঞ্জ করতে চাই, এই জিনিসগুলি নতুনভাবে সংযোজন করতে চাই, অথবা এই নতুনগুলিকে আমি বাঁক ঘুরাতে চাই, আমি মনে করি আমরা সবাই ডক্টর ইউনূসকে সমর্থন দেব, বলবো যে ইয়াস আপনি করুন, অভিনন্দন আপনাকে, আমরা আমাদের দলীয় জায়গা থেকে আপনাকে যথাযথ সম্মান প্রদর্শন করব। কিন্তু উনি তা না করে তার নিয়োগকর্তাদের 2/3 রেখে দিলেন তার সাথে, আর 1/3 মানে 3 জনের একজনকে পাঠালেন দল করতে এবং হাক করে বিদায় দিলেন। তো এটা তো
বুঝাই যায় ডক্টর ইউনূসের দল